গৌরহরির চরণকে নিজের সম্পদ, নিজের ধন, নিজের ঐশ্বর্য ভাবতে হবে। কিন্তু আমরা আসল সম্পদকে নিজের না করে আমরা যে সম্পদের অধিকারী হয়ে যে সম্পদের মালিকানা করছি, এটা তো আমার নয়, দুদিনের জন্য মালিকানা করা, তাই না মা? দুদিনের জন্যে, দুদিনের জন্য মালিকানা করছি। আজ ভেবেছি আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, ধন ঐশ্বর্য আছে, মানুষকে মানুষ বলবো না, ধরাকে সরা জ্ঞান করব, অহংকারে বশীভূত হয়ে আমরা মাটিতে পা ফেলে চলি না। তাই যে অহংকার তুমি করছো, তুমি কি জানো এই সম্পদটা এক সময় তোমার ছিল না? কি গো মা, ছিল? আজকে আপনি যে সম্পদের মালিক, আপনি আসার আগে এই সম্পদের মালিক আরো একজন ছিল, সে চলে গেছে, তাই আপনি এসেছেন। আবার আপনি যখন চলে যাবেন, এই সম্পদের মালিকের আসনে আরো একজন এসে বসবে। অর্থাৎ ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, জমির জায়গায় জমি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি, বাড়ির জায়গায় বাড়ি, শুধু মালিক থাকবে না। তাহলে আমি যখন চলে যাব, হরে কৃষ্ণ, আমি যখন আমার আপন ঘরে ফিরব, ফিরতে তো আমাদের হবেই, এখানে তো আর চিরকাল কেউ থাকবো না, দুদিনের জন্য আসা এই মর্তে, ফিরে আমাদের যেতে হবে সময়ের সাথে সাথে। কতটুকু সময়কার আছে আমরা নিজেরা জানি না। যখন ফিরব, ফেরার পর আমাদের জগৎ পিতা যিনি, তিনি যদি জিজ্ঞাসা করে, বলো ভক্ত, 84 লক্ষ জনি ভ্রমণ করে দশেন্দ্র ষড়রিপু এই সুন্দর মানব দেহটা চেয়েছো আমার কাছে, ভাবে গিয়ে কি কি করলে? দুটি হাত চেয়েছো, হাত দিয়ে কি করেছো? দুটি চোখ চেয়েছো, আমরা সবই চেয়েছি মা, তাই পেয়েছি। না চাইলে ভগবান দেননি, তাও অতি সহজে দেননি বাবা। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে মা। জলজা 9 লাখানি, স্থাবরা 20, ক্রিমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিনাং 10 লক্ষ কম, 30 লাখানি পশু বানশ্চ, 24 লাখানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি আমরা, তারপরে এই মানব দেহটা পেয়েছি। তাহলে 84 লক্ষ বার এই পৃথিবীতে আমরা জন্ম পেয়েছি, আবার আমরা মৃত্যুবরণ করেছি। তাহলে 84 লক্ষ বার কোথায় কিভাবে এলাম আমরা একটু জেনে নিই। শাস্ত্রে বললেন জলজা 9 লাখানি, মানে জলের যত প্রাণী, সেই প্রাণী হয়ে জন্ম নিয়েছি 9 লক্ষ বার। আমরা জলের মধ্যে যা যা দেখতে পাই সবকিছু আমরা জন্ম পেয়েছি 9 লক্ষ বার। এই জলজ প্রাণীদের মধ্যে শেষ জন্ম আমাদের কি ছিল? শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খকুলে জন্ম পেলাম, জলের প্রাণী তো শঙ্খ, সেই শঙ্খ যেদিন গোবিন্দের সেবায় বেজে উঠিল, যেদিন গোবিন্দের মন্দিরে কোন সাধুগুরু বৈষ্ণবে শঙ্খ বাজিয়ে তুলল, যেদিন গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতে আমরা মুক্তি পেলাম। আমাদের 9 লক্ষানি মানে 9 লক্ষ জলজ প্রাণী থেকে উদ্ধার হলাম। তারপর পাঠিয়ে দিল কোথায়? স্থাবরা 20 মানে 20 লক্ষ বার। কোথায় জন্ম পেলাম? বৃক্ষকুলে। জগতে যত যত বৃক্ষ আছে, বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তার মধ্যে শেষে জন্ম হলো তুলসী বৃক্ষ। আহা, ভাবন মা, কথা নয়। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, কিন্তু পেয়েছি মাত্র 100 বছর পরমায়ু।
ভাবা যাক, সারা বছর ধরে পড়লাম, 365 দিন ধরে পড়াশুনো করলাম, আর পরীক্ষার সময় মাত্র 1 ঘন্টা 8 ঘন্টা সময় পেলাম। তাহলে দেখুন, আমাদেরও ঠিক তদ্রূপ 84 লক্ষ জনই ভ্রমণ করলাম, জন্ম পেলাম মনুষ্যকুলে। জন্ম সাউন্ড একটু বাড়ান, যেমন ছিল আগে। জন্ম দিল 100 বছরের, তাও আমরা বাঁচি না। এই তুলসী বৃক্ষ কুলে জন্ম পেয়ে যেদিন তুলসী পত্র গোবিন্দের চরণে দিল, যেদিন গোবিন্দের ভোগের থালায় তুলসী দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল। তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না। সেই দিন থেকে আমরা বৃক্ষকুল থেকে উদ্ধার হয়ে গেলাম। তাহলে 20 আর 9 যোগ করুন, কত হয় মা? তারপরে পাঠালো কোথায়?